আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আম, বেগুন, টমেটোর ভর্তা কিভাবে করলাম। এই ভর্তাটা আসলে খেতে খুবই মজা, মানে খুবই ভালো লাগছে খেতে। তো আমি ফ্রাই প্যানের মধ্যে বেগুন, টমেটো আর আমটা কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে ফ্রাই প্যানে দিলাম, দিয়ে তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপর হলুদের গুঁড়া, লবণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপরে এটাকে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি অপেক্ষা করব। তারপর যখন সিদ্ধ হয়ে যাবে তখন আর কি আমি এটাকে ভাগাত দিব আর কি, মানে পেঁয়াজ, মরিচ, তারপরে ধনিয়া পাতা এগুলির মধ্যে। তারপরে এখন আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এই যে আমার এটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আমি ঘুটনি দিয়ে ঘুরতে ঘুরতেই কিন্তু পানিটা শুকায়া গেছে, পুরো পানিটাই টেনে গেছে। তো এই যে ঘুটনি দিয়ে ঘুটে নিলাম। ঘুটে নেওয়ার পরে তারপর ফ্রাই প্যানের মধ্যে আমি পেঁয়াজ দিলাম। প্রথমে সরিষার তেল দিলাম। এই ভর্তাটা আমি সরিষার তেলেই করলাম। তারপরে সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে তারপরে এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে তারপরে প্রথমে কালি জিরা আর জিরাটা দেওয়া ভালো ছিল আর কি, তো আমি একটু পর পর দিছি। আসলে আমি ভুলে গেছি, তো আমি আসলে বেশিরভাগ টাইম অসুস্থ থাকি, তো এই জন্যে অনেক কিছু আসলে মনে করতে পারি না, ভুলে যাই আর কি। তো আমি পেঁয়াজটা একটু সাইড করে তারপর আগে বা পরে দেওয়া সমস্যা নাই, একই হয়ে গেছে। তো পেঁয়াজটা সাইড করে আবার কালি জিরাটা দিয়ে দিছি, দিয়ে ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে তারপরে এখানে আমি কাঁচামরিচটা দিয়ে দিছি, অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিছি। যে যেরকম ঝাল খাবেন ওই রকমের ঝাল দিবেন আর কি। তারপরে আমি এই যে পেঁয়াজ মরিচটা যখন এই যে একদম ভাজা ভাজা হয়ে গেছে, মানে একদম লাল করব না, একটু আর কি হালকা ভাজবো, তারপরে এখানে ধনিয়া পাতা দিয়ে দিছি। দিয়ে ওই যে এবার জিরা দিয়ে দিব। জিরাটা দেওয়াতে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগছে। এটাকে আমি এক সাইড করে নিব। এই যে চিলি ফ্লেক্সটা দিয়ে দিছি, এটাকে আমি এক সাইড করে নিব। এক সাইড করে তারপর আমি এখানে এই যে জিরাটা দিয়ে দিছি। এটা কিন্তু কাঁচা আস্ত জিরা আর কি। তো দিয়ে জিরাটা একটু ভাজি করে নিছি। ভাজি করে নেওয়ার পরে তারপর আমি ওই পাশের যে পেঁয়াজটা আছে ওইটা একসাথ করে ফেলবো। একসাথ করে তারপর আমি আমের যে আমটা আমি থেতলিয়ে নিছি ওই আমটা দিয়ে দিব আর কি। দিয়ে কিছুক্ষণ আর কি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করব করে তারপর এটাকে নামিয়ে নিব আর কি। খুবই মজার ভর্তা, মানে টক টক গরমের দিনে এরকম একটা টক ভর্তা খেতে কিন্তু অনেক ভালোই লাগে। তারপর এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করে টোরে তারপর আমি এটাকে নামিয়ে নিব। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই পেজটা একটু ফলো করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলের নাম শাহানা রান্নাঘর। আমার আরেকটা পেজ আছে শাহানাজ কিচেন, এটা আমার শাহানাজ ব্লগ পেজ আর কি। তো এই যে ভর্তাটা আমি নিয়ে নিলাম, খুব সুন্দর হয়েছে কিন্তু খেতেও খুব ভালো লাগছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।